নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে 2 থেকে 3টে আপডেট শেয়ার করা রয়েছে, তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব, রাহুল কেপি কেরালা ব্লাস্টার্স এফসি দলের এই তারকা উইঙ্গার পজিশনের প্লেয়ারটিকে দলে নেবার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আইএসএলের দুটি বড় দল ব্যাঙ্গালোর এফসি এবং চেন্নাই এফসি। হ্যাঁ, এই দুটি দল কিন্তু এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে। তার উপর 24 বছর বয়সী এই উইঙ্গার কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি দলের হয়ে গত 2 থেকে 3টে মরশুমে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কিন্তু এই বছর তার সাথে চুক্তি থাকলেও হয়তো কেরালা ব্লাস্টার্স এফসি দল তাকে ছেড়ে দিতে চলেছে, এমনটাও খবর রয়েছে। তাই এই প্লেয়ারটিকে দলে পাওয়ার জন্য ব্যাঙ্গালোর এফসি এবং চেন্নাই এফসি ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছে। তার মধ্যে চেন্নাই এফসি দল কিছুটা এগিয়ে রয়েছে ব্যাঙ্গালোর এফসি দলের তুলনায়। এবার শেষ অবধি দেখা যাক যে এই রাহুল কেপি কেরালা ব্লাস্টার্স এফসি দলেই থেকে যায় নাকি বেঙ্গালুরু বা চেন্নাই এফসি দলের মধ্যে যে কোনো একটি দলের সই। এবার আসি মোহনবাগান দলের আপডেট নিয়ে। তো মোহনবাগান দলের সঙ্গে বা ম্যানেজমেন্টের সঙ্গে একজন ব্যক্তি, দাদাই বলতে পারি, তিনি কিন্তু খুব ভালোভাবেই যুক্ত রয়েছেন। তো সেই ব্যক্তি বা সেই দাদাটা কিন্তু একটা আপডেট দিয়েছেন 3 দিন আগে, যেটা আমি এখন তোমাদেরকে জানাচ্ছি, কারণ এই কয়দিনের মধ্যে আমি জানানোর সময় পাইনি, অন্যান্য আপডেট দিচ্ছিলাম বা দিয়েছি। তো তিনি যেটা বলেছেন যে 3টে হাই প্রোফাইল বিদেশি স্বাক্ষর কিন্তু মোহনবাগান দল করতে চলেছে এবং একদমই বড় মাপের বিদেশি প্লেয়ার, হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার আইএসএলের জন্য 3টে বিদেশি প্লেয়ার সই করাচ্ছে এবং তার পাশাপাশি ACL2 এর জন্য মোহনবাগান দল 8টা বিদেশি প্লেয়ার সই করাবে। তো ACL2 এর জন্য সেখানে কিছু এক্সট্রা বিদেশি প্লেয়ার কিন্তু সই করানো হবে এবং গত কয়েক বছরের মধ্যে যা বাজার মূল্য ছিল মোহনবাগান দলের, মানে মার্কেট ভ্যালু ছিল, সেটা কিন্তু ISL 11-এ বা আগামী মরশুমে 2025-26 মরশুমে কিন্তু সেটা ছাড়িয়ে যাবে। মানে সেই বাজার মূল্যটাও কিন্তু মোহনবাগান দল ছাড়িয়ে দেবে বা সেটা পার করবে। মার্কেট ভ্যালুটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে 60 থেকে 65 কোটি টাকা মতো মার্কেট ভ্যালু রয়েছে, সেটা মিনিমাম 80 থেকে 90 কোটি হতে পারে, এমনটাও কিন্তু খবর রয়েছে। তো মোটামুটি ভালোই, কিন্তু যখন নামবে মোহনবাগান দল ট্রান্সফার মার্কেটে, তখন কিন্তু বড় বড় ট্রান্সফার আপডেট তোমরা পাবে, যেগুলো চমক তোমাদের জন্য থাকবে। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব, সেটা মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার। আই লিগ জেতানোর পেছনে তার অনেক অবদান রয়েছে, আর তারপর ISLও তিনি খেলেছেন এবং নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয়েও ISL খেলেছেন। তো তারপর নর্থ ইস্ট ইউনাইটেড দলের হয়ে ভালো পারফরমেন্স করার পরেই তিনি কিন্তু ISLে যোগ দিয়েছিলেন আবার মোহনবাগান দলের হয়ে খেলার জন্য। তো সেই প্লেয়ারটি হচ্ছেন আশুতোষ মেহতা। তাকে তোমরা দীর্ঘ 2 বছর ISLের মঞ্চে বা কোনো ফুটবল লিগেই খেলতে দেখতে পারোনি। তিনি তার রাজ্যে মুম্বাইতে তিনি কিন্তু সেখানে একদম তার নিজস্ব মাঠে খেলছিলেন। আমি দেখেছি কিছু কিছু ভিডিও যে অনেক সুপারস্টার, মানে যারা অ্যাক্টার, তাদের সাথেও তিনি খেলেন, রাতের দিকে খেলেন বেশিরভাগ, নিজেকে ফিট রাখার জন্য। তো সেই আশুতোষ মেহতা ইন্ডিয়ান ফুটবলার, প্রফেশনাল ফুটবলার, 33 বছর বয়সী এই ইন্ডিয়ান ফুটবলারটির সাথে যে দলটি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালিয়েছে, সেই দলটি হচ্ছেন জামশেদপুর এফসি দল। হ্যাঁ, জামশেদপুর এফসি দল তার সাথে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে। সব কিছু ঠিকঠাক আছে আপাতত এবং আগামী দিনেও থাকছে। তো সেই অনুযায়ী 33 বছর বয়সী এই আশুতোষ মেহতা আবার ইন্ডিয়ান ফুটবলে ফিরছে এবং তিনি আগামী মরশুমে জামশেদপুর এফসি দলে সই করছে। এটা কিন্তু পুরোপুরি চূড়ান্ত এবং আগামী সিজন থেকে তিনি কিন্তু আবার ISL খেলবেন জামশেদপুর এফসি দলের জার্সি গায়ে।